হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025-এর তৃতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে আজকের ভিডিওতে 5 নম্বর প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। একে দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে প্রত্যেকটার জন্য হাফ নাম্বার করে থাকছে। ড্যাশ ভেঙে ড্যাশ আজ, তাহলে কি হবে? ঘুম ভেঙে দেখি আজ পাখিদের, এখানে পূজন হবে। বাবা আছে, মাও আছে, দুই পাশে দুজনে। ঠিক আছে, এটা ঘুম ভাঙানি কবিতা থেকে দেওয়া হয়েছে। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নাম্বার করে থাকছে, যে 10টির জন্য 10 নাম্বার করে থাকছে। কতে আছে একা একা থাকার বিপদ কোথায়? উত্তর লিখবে, একা একা থাকলে শক্তি কমে যায়, তখন বিপদ বাড়ে। নেক্সট দেখব, খদাগে ক্ষীরের পুতুল গল্পটি কার লেখা? উত্তর, ক্ষীরের পুতুল গল্পটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গতে ডিউক যে নৌকায় করে আন্দামানের অভিমুখে যাত্রা করেছিলেন, সেই ডিঙি নৌকাটির নাম কি? কৌনজি আংরে। ঘতে নৌকা যাত্রা কবিতাটি কার লেখা? নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কুমোতে মামার দেওয়া পুতুলটা কোথায় রাখা ছিল? উত্তর, মামার দেওয়া পুতুলটা মার আলমারিতে একটা বাক্সের মধ্যে পুতুলটা রাখা ছিল। নেক্সট কোশ্চেনগুলো দেখব। চতে বড় কষ্ট, এখানে কাদের কষ্টের কথা বলা হয়েছে? বড় কষ্ট, এখানে পরীদের কষ্টের কথা বলা হয়েছে। ছতে পর্যটন করেন যিনি, তাকে কি বলা হয়? উত্তর হবে, পর্যটন করেন যিনি, তাকে পর্যটক বলা হয়। যতে জুঁই ফুলের রুমাল কাকে উপহার দিয়েছে? উত্তর হবে, টিয়া বেনেবউ পাখিরা লিপি ও তার সঙ্গীদের জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছে। গতে কুজন কি? কুজন হলো পাখির ডাক। নেক্সট কোশ্চেনগুলো দেখব। উমতে হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স 7 বছর। 3 দাগে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এখানে হাফ নাম্বার করে থাকছে। 3-এর কতে হাজারটা একটা 100টাও নয়, গাছ বসাবো আরো। সঠিক উত্তর হবে 100। খতে 7 সমুদ্র 13 নদীর পাড়ে, তেপান্তরের মাঠ, তীরপূর্ণির ঘাট না নতুন রাজার দেশ আছে? সঠিক উত্তর হবে নতুন রাজার দেশ আছে। গতে দেখব, আবোল তাবোল লিখেছেন শঙ্খ ঘোষ সুকুমার রায় না কার্তিক ঘোষ সুকুমার রায়। তারপর ঢেউয়ের তালে তালে গল্পটি একটি সমুদ্রাভিযান, মহাকাশভিযান, পর্বত অভিযান। সঠিক উত্তর হবে সমুদ্রাভিযান। উমতে বাগানের খরগোশ দুটো লাজুক ভীতু না সাহসী? ভীতু। চদাগে তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি বকাবকি ডাকাডাকি করে? বকাবকি করে। ছদাগে নৌকার মালিকের নাম আশু মধু যদু হবে মধু। যতে রয়েছে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে কমে না একই থাকে শক্তি বাড়ে, বাড়েতে রাইট চিহ্ন দেবে। ঝদাগে পুতুলেরা এ ঘরে ও ঘরে না বাইরে নেচে উঠেছিল, এ ঘরে নেচে উঠেছিল। উমতে হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো, হেসে ফেললো না চিৎকার করলো? ভ্যা করে কেঁদে ফেললো। নেক্সট দেখব, 4 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। হাফ নাম্বার করে থাকছে। ক স্তম্ভের কতে রয়েছে হিংসুটি পুতুল। খতে রয়েছে তাল গাছ, তাল গাছে বাবুই পাখির বাসা। গতে লিপি, লিপির বাড়ি এগরায়। ঘতে শঙ্খ ঘোষ, আরাম কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। 5 দাগে অর্থ লেখো। হাফ নাম্বার করে থাকছে। মানিক কথার অর্থ মাণিক্য। খতে আছে গগন শব্দের অর্থ আকাশ।
ছদাগে বিপরীত শব্দ লেখো। এখানেও হাফ নাম্বার করে থাকছে। ছয়ের কতে আছে মিথ্যে, হবে সত্যি। ক্ষতে আছে ঘন, ঘনর বিপরীত শব্দ পাতলা বা হালকা। 7 দাগে দুটি করে সমার্থক শব্দ লেখো। 1 নাম্বার থাকছে নদী, তাহলে নদীর সমার্থক শব্দ তটিনী, তরঙ্গিনী, জলধারা বা নদ। 8 দাগে সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখো। যে কোনো দুটি প্রশ্ন করবে। 1 নাম্বার করে থাকছে কয়ে রয়েছে বয়াকার বা ধয়াকার ধা। এই বাধা শব্দের অর্থ নিষেধ। তারপরে বচন নিমেন্ডু আকার ধয়াকার ধা, বাধা শব্দের অর্থ আটকানো। গতে দয়কার দে তালবস, দেশ শব্দের অর্থ রাষ্ট্র। আর দয় বয় একার পেট কাটার দেশ শব্দের অর্থ শত্রুতা। ক্ষতে ধ নয় দীর্ঘিনী, ধ্বনি শব্দের অর্থ অর্থবান। ধৈব নয়রস্বিনী, ধ্বনি শব্দের অর্থ আওয়াজ বা শব্দ। ঘতে নয় দীর্ঘি বয়সন নীর শব্দের অর্থ জল। নয় দীর্ঘি ডয়সন নীর শব্দের অর্থ হবে পাখির বাসা বা গৃহ। 9 দাগে বাক্য রচনা করো। এখানে 1 নাম্বার করে থাকছে 9-এর কতে সমুদ্র। সমুদ্র দিয়ে বাক্য রচনা করতে পারো। আমার প্রথম সমুদ্র দেখা দীঘাতে বেড়াতে গিয়ে। ক্ষতে আরাম, স্কুল ছুটির দিনে সকালে আরাম করে ঘুমানোর মজাটাই আলাদা। 10 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 নাম্বার থাকছে দেখো এখানে 4টি প্রশ্ন আছে ভেঙে ভেঙে, এক একটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে। ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড। উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? লেখকের নাম কি? এই কথাটি কে বলেছেন? সাংঘাতিক ঘটনাটি কি? কোশ্চেনের উত্তরটা আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও।